হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আমি রাহাতার ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে সারাদিন অনেক মজা করব, স্টার কাবাবে মজার মজার খাবার খাবো, আর ওখানে কি কি ভালো আইটেম পাওয়া যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দুলা ভাইদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। আমার ভিডিওর সাথে থাকলে আপনারাও জানতে পারবেন যে আমরা দুলা ভাইদের জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছি। যাই হোক, আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আমার ভিডিওতে। যাই হোক, আমরা চলে আসছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট শপিং মল। আপনারা সবাই জানেন বসুন্ধরা সিটি অনেক পপুলার একটা শপিং মল। সো আমরা চলে যাচ্ছি লেভেল 5-এ। বেসিক্যালি লেভেল 5-এ আপনারা সমস্ত জুয়েলারি শপ পেয়ে যাবেন, আর এই জায়গাটাকে আমি বলি স্বর্ণের খনি। দুলাভাই এবং জিজুকে বারবার করে বলার পরেও তারা কিছু নিতে চাচ্ছিল না। সো আমরা চিন্তা করলাম তাদেরকে কিছু সারপ্রাইজ করা হোক বা সারপ্রাইজ গিফট করা হোক। আফটার অল জামাই বলে কথা, বিদেশি জামাই সহজে তাদেরকে পাওয়া যায় না। জিজু তার ফ্যামিলিকে নিয়ে লাস্ট বাংলাদেশে এসেছিল আমার মনে হয় 2013 সালে কি 14 সালে হবে। আর হচ্ছে ওই যে দুলাভাই গেছে 2005 সালে, তারপর থেকে ফ্যামিলি নিয়ে আর আসা হয়নি। সো এইবারই ফার্স্ট দুইজন জামাই একসাথে আসছে। সো বুঝতে পারছেন আমাদের তো পুরা ঈদের দিন লেগে গেছে। যাই হোক, আমরা চুজ করেছি 2 আংটি। আলহামদুলিল্লাহ আমাদের তো খুব পছন্দ হয়েছে। আর এই সময় আমাদের সঙ্গে জয়েন করেছিল আমার বড় ননাস। আমার মেজো ননাসকেও আসতে বলেছিলাম, বাট শি ওয়াজ সো বিজি। সো আজকের দিন পরেই তাদের ফ্লাইট। সো ফ্লাইটের আগের দিন এগুলো কেনাকাটা করতে আসছি। জানি একদম টাইট শিডিউল হয়ে গেছে, বাট কিছু করার নাই, নাথিং টু ডু। ভিউয়ার্স, এই গোল্ডের সেটটা আপনারা দেখতে পাচ্ছেন, ইজন্ট ইট সো বিউটিফুল। আচ্ছা, এটার ওয়েট কি আপনারা গেস করতে পারছেন? আচ্ছা, আপনারা গেস করতে থাকুন, আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলছি। বসুন্ধরা সিটির কাজ শেষ করে আমরা চলে আসছি স্টার কাবাব বনানিতে। বেসিক্যালি আমার বড় ননাস আমেরিকাতে ব্যাক করার আগে কাবাব, মোগলাই এগুলো খেতে চাচ্ছিল। সো আমরা সবাই জানি ঢাকায় কাবাবের জন্য বেস্ট দ্য স্টার কাবাব। সো এই কারণেই স্টার কাবাবে আসা। চলুন দেখি কি কি পাওয়া যাচ্ছে স্টার কাবাবে, এখন অ্যাভেলেবল কি কি আছে, আর আমরা কি কি খাবার নিয়েছিলাম, খাবারগুলো টেস্ট কেমন, আমাদের কাছে কেমন লেগেছে, সব কিছুই আপনাদের সঙ্গে এখানে আলোচনা করব। ফার্স্টেই দেখে নিচ্ছি স্টার কাবাবের মেনিউ, যাতে এখানকার খাবারের প্রাইস সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারণা থাকে। সেই জন্যই আপনাদের সঙ্গে স্টার কাবাবের মেনিউ শেয়ার করছি। আচ্ছা, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, স্টার কাবাবে এখন কিন্তু বাসমতি কাচ্চিও অ্যাভেলেবল আছে। এক এক করে আমাদের খাবার কিন্তু চলে আসতেছে। ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম, এখানে আছে মোগলাই, স্পেশাল মোগলাই যেটা, সেটা আমরা অর্ডার করেছিলাম। সো দেখি টেস্ট কেমন, দেখতে তো অনেক মজা লাগছে, খেতে কেমন সেটা দেখি। স্টার কাবাবের মোগলাই এর আগে আমি খেয়েছিলাম, সো আজকেও ট্রাই করছি, দেখি কেমন লাগে। আর স্পেশালি এটা অর্ডার করা হয়েছে আমার বড় ননাসের জন্য, স্পেশালি সে এটা খেতে চাচ্ছিল। ভিতরে ডিম ছিল, পেঁয়াজ ছিল, যেরকম হয়, বাট আমার বড় ননাসের কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি। তার কাছে আগে যেই আমেরিকাতে যাওয়ার আগে যেই মোগলাই পরোটা খেয়েছে তার টেস্টটাই মুখে লেগে আছে। সো দুঃখজনক হলেও সত্য, সে এই টেস্টটা পায়নি বাংলাদেশে এসে। সো আমাদের কাছে আসলে এটা একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। ওয়েল, মোগলাই খাওয়ার পরে আমরা মেইন কোর্স শুরু করছি। এখানে আমরা নিয়েছি খাসির লেগ রোস্ট, তার পাশে আছে হচ্ছে বিফ বুটি কাবাব। সাথে আরও নিয়েছিলাম স্পেশাল লাচ্ছা পারাটা, তারপরে নান ছিল, সাথে চিকেন তন্দুরি ছিল। সো এগুলো দিয়ে আমরা খাওয়া শুরু করছি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বিফ বটি কাবাব, যেটা ইট ওয়াজ জুসি অ্যান্ড সফট, মুখে দিতে গলে যাচ্ছে এমন। মাটন লেগ রোস্ট ওয়াজ অসম, আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ সো টেস্টি। আর যেটা হচ্ছে চিকেন তন্দুরি বা তন্দুরি চিকেন যেটাই বলেন না কেন, এটাও মজা ছিল, বাট আমার কাছে না একটু ড্রাই মনে হয়েছে। হ্যাঁ, আমি হচ্ছে যখন খেতে নিয়েছি আমার কাছে ভিতরে একটু ড্রাই ড্রাই লাগছিল। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, সব কিছু খেয়ে দিয়ে শেষ করে ফেলেছি।
খাবারগুলো মজা ছিল, বাট কিছু কিছু খাবার যেরকম আপনাদেরকে বলেছি চিকেন তন্দুরিটা আমার কাছে একটু ড্রাই লেগেছে, বাট যেই বিফ বটি কাবাব যেটা সেটা কিন্তু খুব মজা ছিল। আর ফিরনিটা আমার সবসময় ফেভারিট, স্টার কাবাবের ফিরনিটা আমার খুব মজা লাগে। আর বোরহানি নিয়ে কি বলবো, বোরহানি নিয়ে আমাদের সবার এক্সকিউজ আছে। বোরহানিটার টেস্ট আমাদের কাছে মোটেও তেমন ভালো লাগেনি। সেই আসলে কি আগের সেই স্টার কাবাবের টেস্টটা না এখন আর নেই, একদম মিসিং হয়ে গেছে। এত করে বললাম কিচ্ছুই নেবে না, এটা কোনো কথা? সেটাই আমি বললাম না, আমেরিকান দামে ডলার দিয়ে দাও, তাই বলছো কি নেবে তোমার? এটা কাজে লাগবে, হাতে পরাই দাও, মোটা খুলে হাতে পরাই দাও, ওটা খুলে আবার হাতে পরাই দাও। একটু একটু কাছে যাই ভাই, এটা বানাইছে জি বিসমিল্লাহ। মুন্ডা ভেজাল ভেজাল বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আরে বাহ, হইছে নাকি দুলা ভাই? ঠিক আছে, দেখেন হাতে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুন্দর। ভুলে জিজুটা পরাই দিছে, এখানে এটা যাবে, নাহলে এটা মাঝখানে দাও, এটা এখানেই পড়ে থাকো। দুলা ভাই কি হাতে ফ্রি হইছে নাকি? এই নোকে ঠিক আছে, এই নোকে ঠিক আছে, তাই না? হ্যাঁ, একদম ঠিক। এখন আর জামাই না করতেছি না, কিচ্ছু নেব না, দেখি একটু দেখি, দেখো দেখো দেখো, খুব ভালো বানাইছে। হ্যাঁ হ্যাঁ, দুলা ভাইয়ের হাতে সুন্দর লাগতেছে। যাই হোক, আংটিটা দুলা ভাইয়ের অনেক পছন্দ হয়েছে। আর দোকানে ফার্স্ট নজরেই কেন জানি আমার ওই আংটিটা খুবই ভালো লেগেছিল। আর আনিজাও দেখতে পাচ্ছেন কত খুশি নতুন বোরখা পেয়ে। এখন মেজো জামাই বাবাজির কাছে যাওয়ার পালা। আমরা বনানী থেকে এখন চলে আসছি ঢাকা কচু খেতে। এটা কিন্তু ঢাকা ক্যান্টনমেন্টের একদম পাশেই অবস্থিত। এখানেই আমার মেজো ননাসের বাসা। যাই হোক, জিজু আলহামদুলিল্লাহ আংটিটা অনেক পছন্দ করেছে, তার কাছেও খুব ভালো লেগেছে। সো আংটিটা পরার পরে খুব সুন্দরভাবে হাতে সেট হয়ে গেছে। সো আই থিঙ্ক ইটস মেড ফর জিজু অনলি। মনে আছে ভিউয়ার্স এই গোল্ড নেকলেসের কথা? ফার্স্টেই বলেছিলাম আপনাদেরকে গেস করতে। যাই হোক, আপনারা গেস করেছেন নিশ্চয়ই। আমি বলছি এই গোল্ড সেটের ওজন হচ্ছে 30 ভরি। সো আপনাদেরকে যেমনটি বলেছিলাম, পরের দিনই কিন্তু আমার ননাসদের ফ্লাইট। সো দেখতেই পাচ্ছেন গোছানো হচ্ছে লাগেজ, অনেক কিছু খাবার প্যাক করা হয়েছে, যেমন আচার, নাড়ু, তারপরে কোমর বড়ি, শুটকি মাছ। সো এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ভালোবাসা, যেগুলো তারা আমেরিকা পর্যন্ত নিয়ে যায়, সবসময় তাদের সাথে থাকে। রাতে লাগেজ গোছানোর এক পর্যায়ে আমরা এখানে সবাই মিলে চোর ডাকাত পুলিশ বাবু খেলছিলাম। She's a relative. কি করছো কাকে? তোমার সাথে ছিল না দেখে রেখে গেছি কাকে কোথায়? হাতে গেছি। সাথে কিছু নিয়ে আসছে বলে চুরি করে কথা কাল কাল কি ঘুমাইছিল কেন? তোকে সাথে কেন নিয়ে যাস শুনো? তুই ঘুমাচ্ছিস? বাবু, I'm the judge. তুই তুমি হাই তামজা। এই দেখো এবার আমি কাজে চোর। না এই নরমাল তো দেখা। আচ্ছা, পরের দিন সকালে 8টার ফ্লাইট ছিল। দেখতে পাচ্ছেন সবাই রেডি হয়ে গেছে আর সবার কাছ থেকে বিদায় নেওয়া হচ্ছে। আসলে এই সময়টা না কত যে একটা ইমোশনাল টাইম। এই সময়টা যে পার করেনি বা এরকম সিচুয়েশনে যে পড়েনি সে আসলে বুঝবে না। এত দিন পর কাছের মানুষদের কাছে আসা, আবার কয়েকদিন থাকার পরেই আবার চলে যাওয়া, ভাবতেই খারাপ লাগছে যে আর তাদেরকে দেখব না, কাছে পাবো না, একসাথে বসে হাসতে পারবো না, হাত ধরতে পারবো না, ঘোরাঘুরি করতে পারবো না। সো এগুলো ভেবেই না কষ্ট লাগতেছিল অনেক বেশি। আর সবার চোখেই ছিল ভালোবাসার অশ্রু। যাই হোক, এই বিদায় বেলাতেই আমি সবসময় কেন জানি ইমোশনাল হয়ে যাই। আর কথা বলবো না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।